আমাকেই দেখার কেউ নেই, আর আমি অসুস্থ হলে আমার মেয়েটাকে কে দেখবে বলো তো? সেই জন্য আগে ওষুধে গিলে খেয়ে নিলাম। 4-5 দিন থেকে আনভির জ্বর, সর্দি, কাশি আর কোনো খাবারই খাচ্ছে না। আজকে তাই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি। এটা ওটা দেখিয়ে যদি 1-2 চামচও খায় তাহলে আজকে আমার দিনটাও ভালো যায়। আর এদিকে আমাদের ইটের গাড়ি চলে এসেছে। বর সারাদিন বাইরে দেখাশোনা করছে আর আমি ঘর সামলাচ্ছি। বাচ্চা নিয়ে একা একা ঘর সামলানোটা মুখের কথাই কিন্তু হয়ে যায়, কিন্তু কিছু মানুষের সাথে কথা বলে বুঝেছি মুখের কথাই হয়ে যায়। আর এদিকে আমারও 2 দিন থেকে শরীরটা খারাপ, জ্বর, সর্দি। তাই বেরোনোর আগে ওষুধটা খেয়ে নিলাম। তাকিয়ে থাকতে পারছি না, চোখ জ্বালা করছে। আর আনভির জ্বর না সেরে যায়, 1-2 ঘন্টা পর আবার চলে আসে। গা আগুনের মতো গরম হয়ে যায় আর ওর মুখের দিকে তাকানো যায়। আর কাশি হয়েছে, কাশতে কাশতে বমিও হয়ে যায়। যে কারণে বিকেলেই ওর পাপা ডাক্তারকে ফোন করলো। তো ডাক্তার বললো এখনকার জ্বর, কাশি এগুলো ভালো না, একবার দেখিয়ে নিন। ডাক্তার 8টা পর্যন্ত থাকবে, তাই আমরা বিকেলেই বেরিয়ে পড়ি। সোনোস্কানে গিয়ে ওই কিড জোনে বাচ্চারা সব খেলছিল, সেটা দেখে না আনভির ওখানে খুব যাওয়ার ইচ্ছে। এর আগের দিন গিয়ে তো ও ঘোড়ায় উঠেছিল, আমার মনে হয় ওর ওটা মনে আছে। বাচ্চারা যদি দুষ্টুমি না করে তাহলে সেটা কে করবে, তুমি না আমি? শান্ত বাচ্চার থেকে আমার দুষ্টু বাচ্চাই বেশি ভালো লাগে। আনভিও না এখন বেশ দুষ্টুমি করা শিখেছে। আর আমার বাড়িতে তো 2টো বাচ্চা রয়েছে, ওরা যখনই দুষ্টুমি করে আমি তখনই ফোনে ক্যাপচার করে রাখি। একটা টাইমের পর তো আমি বুড়ি হয়ে যাব, তখন আর আমার জীবনে কি থাকবে? তখন এই ভিডিওগুলো আমি চালিয়ে চালিয়ে দেখবো আর মন খুলে হাসবো। বাড়ি আসার সময় আনভির জন্য ঠোঙায় করে শুকনো মুড়ি কিনে নিয়েছি, এখন আনভিকে মুড়ি খাওয়াচ্ছি।